আসসালামু আলাইকুম। আমার গুগুর খামারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আর মনোযোগ দিয়ে আমার খামারের ভিডিওটি দেখবেন। যদি কারো পছন্দ হয় তবে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে, ভিডিওর নিচে দেওয়া থাকবে, ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার। আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন জোড়াগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে সাদা রিংনেক, এই যে এখানে আছে এক জোড়া সাদা রিংনেক, এখানে আছে নর্মাল একটা সাদা রিংনেক, একটা লাল নর্মাল। এই যে এখানে আছে সাদা এবং হোয়াইট জোড়া, এদের দুইটা বাচ্চাও আছে। এখানে আছে গ্রে এবং সাদা জোড়া, এখানে আছে যে সাদা চুইটাল জোড়া, এখানে আছে যে লাল চুইটাল জোড়া, এখানে সাদা এবং গ্রে চুইটাল জোড়া, এখানে গ্রে চুইটাল, এখানে গ্রে চুইটাল, এই যে এখানেও আছে গ্রে চুইটাল, এখানে আছে গ্রে চুইটাল, এখানে আছে বাদামি কালার এবং সাদা চুইটাল। এই যে এখানে এক জোড়া আছে সাদা চুইটাল। এখানে অনেকগুলা সাদা রিংনেক এটি বন্দি করে রাখা হয়েছে, বাইরে মারি করে। এ কারণে এই যে এখানে আছে লাল চুইটাল, গ্রে চুইটাল, এখানে লাল এবং সাদা চুইটাল, এটা গ্রে চুইটাল, এটা সাদা এবং লাল চুইটাল, এটা যে বাদামি এবং সাদা চুইটাল, এখানে লাল চুইটাল, এখানে আছে সাদা রিংনেক, এখানে আছে সাদা চুইটাল এবং গ্রে কালারের রিং চুইটাল। এই যে এখানে আছে এক জোড়া, এই যে এখানে এক জোড়া ডিম দিয়ে দিছে। এই যে এখানে আছে এক জোড়া লাল চুইটাল, এখানে আছে সাদা চুইটাল এবং রিংনেক নর। যে এখানে আছে লাল রিংনেক চুইটাল, এখানে আছে এক জোড়া সাদা চুইটাল, সাদা রিংনেক, এটা একটু সাদা রিংনেক, এটা গ্রে রিংনেক, এটা শুধু সাদা জোড়া, এখানে সাদা রিংনেক চুইটাল, এখানে আছে পাইট এবং গ্রে নর জোড়া। ইচ্ছে করলে কেউ পাইটও নিতে পারেন, পাইট জোড়া নর বাহিরে আছে, ওগুলো জোড়া মিলে দিতে পারবো। এই যে এখানে বাহিরে আমার সব বুকুগুলা ছাড়া আছে, এগুলা শীতের মধ্যেও বাহিরে রয়েছে। অবশ্য শীতের জন্য কিছু প্রোটেকশন দিয়েছিলাম এবার হালকা, কারণ এই বছরই সর্বোচ্চ শীত ছিল। এই যে খাঁচাগুলোর মধ্যে একটু পিছনে পর্দা দিয়ে দিছিলাম, কারণ এই বছরের শীতটা সর্বোচ্চ শীত ছিল। তারপরও ইনশাল্লাহ আমার খামারে কোনো সমস্যা হয় নাই, রোগবালাই আমার খামার থেকে ইনশাল্লাহ দূরে থাকে। আমার যত্নটা সেরকমভাবেই থাকে এবং মেডিসিনে আমি যে সবসময় একমাত্র অসুখ হইলেই আমি মেডিসিন খাওয়াই, আগে পরে মেডিসিন খাওয়ানো হয় না, কোনো ধরনের ভিটামিনও খাওয়ানো হয় না। তো হঠাৎ যদি মনে করে কোনো কারণে কোনোটা সমস্যা দেখি, তবে ওইটারই শুধু মেডিসিন খাওয়াই। আমি সবগুলো সমানে মেডিসিন খাওয়াই না কখনো। তবে যাই হোক, আপনারা পছন্দ করে নিতে পারবেন। যাই হোক, আমার অনেক গুগো আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তবে যার যেমন পছন্দ, ইচ্ছে করলে আইসা দেখে নিতে হবে। একমাত্র উত্তরবঙ্গে কিছু গুগু পাঠানো সম্ভব, তবু 4-5 জোড়ার নিচে হলে পারবো না। অবশ্যই আপনারা ঢাকার ভিতরে কিংবা অন্যান্য দিকে থেকে নিতে হলে সবাই আইসা নিতে হবে। আমার পার্সেল করা সব জায়গায় সম্ভব না, একমাত্র উত্তরবঙ্গেই সম্ভব। আর বর্তমানে অনেকেই মনে করেন যে কি জানি পাখির দাম আমরা বেশি চাই।
আসলে বর্তমানে যে অবস্থা, খাবারের দামের অবস্থা, আগে গুগু বিক্রি করতে পারতাম, দেখা গেছে 800 1000 1200 বিক্রি করছি। ওগুলা ছিল কম দামি গুগু। আর এই যে চুইটাল গুগুগুলা এখন কিন্তু দাম বেশি। আর বর্তমানে খাবারের যে দামের অবস্থা, তাতে যাইয়া ওই তুলনায় কিন্তু আমাদের গুগু পাখির দাম বাড়ে নাই। তারপরও গুগু আমি শখ, আমার গুগু পালা মাঝখানে অসুস্থতার কারণে ছাইরা দিতে চাইছিলাম, এখনও পারতেছি না। সব এত গুগু কেউ নেওয়া সম্ভব ছিল না, যার কারণে হ্যাঁ বিক্রি হয়েছে। এবছরও মোটামুটি দেখা গেছে যে অনেক গুগু বিক্রি হয়েছে, কিন্তু সব নেওয়া হয় নাই। যে কয়টা বিক্রি হয়েছে তার চেয়ে বেশি প্রোডাকশন হয়ে আবার রিটার্ন বাইরে গেছে। যাই হোক, ইনশাল্লাহ সবার দয়া করবেন যাতে আমার ফার্মে পাখিগুলা এভাবেই বাড়তে থাকে। এই যে এখানে আছে একজোড়া সাদা সিল্কি, এই যে বাহিরেও আছে কিছু সাদা সিল্কি। এই যে এখানে সাদা সিল্কির বাচ্চা আছে 2টা। এই যে লাল চুইটাল, তারপরে এখানেও এই যে লাল চুইটাল। এখানে এই যে গ্রে কালার নর্মাল এবং গ্রে কালারের। এখানে দেখেন আমার বাকি গুগুগুলা অবশ্যই সব আছে, দেখা যায়। দেখেন সবাই ওয়ালে বসে রয়েছে। অবশ্য মোবাইলের ক্যামেরা দেখে এবং স্টিকটা দেখে একটু যদিও একটু দাফাদাফি করতেছে বেশি, হ্যাঁ, তবু আমাকে দেখে একটু কম পায়। কিন্তু এই যে স্টিক লাঠি হাতে থাকলে অনেক সময় ভয় পায় পাখি, কেননা গুগু পাখি তো এগুলো খুব ভীতু প্রকৃতির পাখি। এই যে এখানে দেখেন সবাই সব পাখি বসে আছে, যে ডাকাডাকি করতেছে। সাদা চুইটাল নটটা এখনো ডাকাডাকি করতেছে। এই যে এখানে বসে আছে। এই যে এই দিকের থেকে দেখেন, এবার শীতের কারণে এই যে এই সাইডে পলিথিন দিয়ে ট্রিপল দিয়ে আটকায় দেওয়া হয়েছিল, কিন্তু যাতে ভিতরে বাচ্চা টাচ্চা নষ্ট কম হয়। ইনশাল্লাহ সব ভালোভাবেই গ্যাসের শীতটা পার হয়েছে, এখন গরম হয়েছে। এখন অবশ্য সবগুলো অটোমেটিক ব্রিডিংয়ে চলে যাচ্ছে এবং ডিম দেওয়া শুরু করতেছে। এই সিজনে অনেকে গরমে পাখি পালতে নিতে আগ্রহী হয় বেশি, কারণ শীতে অনেক সময় অনেকে ভয় পায় যে রোগ বালাই ধরে কিনা। কিন্তু আসলে আমার এখানে শীতেও কোনো রোগ বালাই ধরে না আল্লাহর রহমতে। কিন্তু যাই হোক, আপনারা ভয় পাওয়ার মতো কিছু নাই। এখানে ইনশাল্লাহ নির্দ্বিধায় এসে আমার কাছ থেকে গুগু জোগাড় করতে পারেন। এই যে এখানে দেখেন আমি এই যে বাহির থেকে যেগুলো অ্যাডাল হয়েছে এগুলা এই যে এখানে বাটি দিয়ে রাখছি। এগুলো না এসে ডিম পারে এবং ডাকাডাকি করে, তখনই আমি বুঝতে পারি যে কোনটা অ্যাডাল কোনটা নর মাদি। তখন এগুলান থেকে দইরা নিয়ে নিয়ে আমি বন্দি করি, খাঁচায় বন্দি করে আটকে রাখি। এই যে এখানেও আছে আরেকটা বাটি দিয়ে রাখছিলাম, এই যে এটার মধ্যে একই অবস্থা করে। তখন আমি বুঝি যে কোনটা নর মাদি, তখন এগুলো নিয়ে আমি খাঁচায় নিয়ে বন্দি করি। হাদিস একটু কোনো কিছু শব্দতে হঠাৎ করে সব ভয় পেয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই। গুগু একটু বেশি বিরত প্রাণী।
পুরা খামারটা আমি দেখাচ্ছি, আপনাদের যা যা যেভাবে পছন্দ হয় নিতে পারেন। এই যে এখানে আমি খাবার দিয়ে রাখি বাহিরের গোলানের জন্য। এই যে পানি বাহিরে যেগুলো থাকে এগুলো এখান থেকে খাবার পানি সংগ্রহ করে খায়। এবং আর প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল দেওয়া খাবার এবং পানি দেওয়া আছে, যাতে এগুলো ঠিক সময় মতো পানি নিতে পারে। আর এই যে বাহিরে এগুলো পানির একটা ঢাকনা দিয়ে রাখছি, যাতে বাহির থেকে উপর থেকে পায়খানা টেখানা করলে পানিগুলো নষ্ট না হয়। এভাবেই আমার খাঁচাগুলো সেট আপ করা সবগুলা। তবে কিছু আছে ভিতরে পানি দেওয়া আছে, কিন্তু ওগুলানের পানি প্রতিদিন পাল্টাইতে হয়, এই আর কি। যাই হোক, সবার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবার কাছে এই অনুরোধ রইল। আর আমার সাথে যোগাযোগ করার জন্য হলো একটু আর কি খামারটা দেখার জন্য অন্যদের দেখানোর একটু সুযোগ করিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।